ওরে কি বাতাস রে, প্রাকৃতিক বাতাস গরম, গরম বাতাস আসতেছে একটা। ঘরের ভিতরে ফ্যানের বাতাস তো গরমই, আর এখানে প্রাকৃতিক বাতাসও গরম। খুব বাজে একটা অবস্থা। কি মেয়ারা, কি খবর? তো এই গরমে খবর কি ভালো নাকি কালো? আমার তো মনে হয় কালো। দিনের যে আলো, আহ ভাই রে ভাই, এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ছি, ঘুম টুম সব তো হারাম হয়ে গেছে। খুব একটা বাজে অবস্থা। এটা কি গরম নাকি অন্য কিছু বুঝতেছি না। আমার কাছে মনে হচ্ছে শুধু এখন উপর থেকে আগুনের গোলা পড়া বাকি, আর সব ঠিকঠাক আছে। এত একটা বাজে অবস্থা, রোদের যে পরিমাণ তাপ, তাকানোই কষ্টকর। খুব খারাপ একটা অবস্থা, এত তাপ। এই শহরে ভাই এত গরম যা একদম বলা বাহুল্য। প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা। তো আমার কাছে মনে হচ্ছে দিনের বেলা যতটুকু তাপমাত্রা থাকে, সন্ধ্যার পর থেকে সারা রাত তো তার থেকে আর দ্বিগুণ তাপমাত্রা হয়ে যায়। রুমের ভিতরে তো যাওয়াই সম্ভব না, এত খারাপ অবস্থা। ফ্যান ট্যান ছাড়লেও মানে একদম বাজে অবস্থা, ঘুমানোর মতোই না। তো আমি নিয়মিত 7 থেকে 8 ঘন্টা ঘুমাই। তো বিষয়টা হচ্ছে, এখানে আমি 3 দিন যাবৎ স্টে করতেছি। তো 3 দিনে মনে হয় আমার 8 থেকে 9 ঘন্টা ঘুম হয়েছে, শুধুমাত্র এই গরমের কারণে। এত বাজে একটা অবস্থা, গরমের কারণে ঘুমাইতেই পারতেছি না। ফ্যান চলতেছে, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে হচ্ছে কি একটা মজা পাইতেছি যে কারেন্ট নিয়ে কোনো অভিযোগ নেই। কারণ এখানে বিদ্যুতের সার্ভিস আসলে খুব ভালো, বিদ্যুৎ নিয়ে কোনো অভিযোগ নাই। কিন্তু বিশেষ করে হচ্ছে গরমটা খুব বাজে অবস্থা। গরমটা একেবারে সহ্য করার মতো না, এমন একটা বাজে অবস্থা। তারপরে দেখেন আমি একটু শহর থেকে একটু সাইডে আসি, তারপরেও খুবই খারাপ অবস্থা। আমি আপনাদেরকে দেখাই, মেইন শহর থেকে কিছুটা দূরে। তারপরে দেখেন অবস্থা, বনায়ন তো এখানে বলতেই নাই, একদম বাজে অবস্থা। গরম হবে না তোর কি করা, গরম ছাড়া কোনো উপায় আছে? গাছপালা তো একদমই নাই, একদম সর্বমানে গুণা বাঁচা কিছু গাছপালা আছে। এই দেখেন অন্য আশেপাশে দেখেন, এই রোদের জন্য তাকাইতে পারতেছি না, এমন একটা অবস্থা। তো এখন বিষয় হচ্ছে যে এই তীব্র দাবদাহর শেষ কবে? কবে আমরা এই তীব্র দাবদাহ থেকে মুক্তি পাচ্ছি? এটা সঠিক কোনো নিউজ নাই, বা আবহাওয়া অধিদপ্তর থেকে তেমন কোনো ভালো নিউজ নাই। তো রিসেন্টলি এই যেটা একটা শুনলাম, কি যেন ফেসবুকে একটা ভাইরাল হইতেছে নিউজে, নতাপ। তো নতাপের বিষয়ে আসলে এতটা জানা নাই। যেভাবে দেখলাম যে মনে হইতেছে যে প্রচণ্ড গরম, 9 দিন নাকি টানা চলবে। আসলে এই বিষয়ে আমার তেমন কিছু জানা নাই। ওইটা নাকি নাসার ওয়েবসাইট থেকে নাকি আপলোড করা হয়েছে। তো আমার কাছে মনে হয় এটা ভুয়া হইতে পারে, বা একটা ভাইরাল নিউজ হইতে পারে। তো যদি কারোর এই বিষয়ে জানা থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। বর্তমান আমাদের আসলে যে অবস্থা, এই 2024 সালে খুবই একটা বাজে অবস্থা। এত দুর্ভোগ, এত গরম, বৃষ্টি তো দেখায় নাই, খুবই একটা বাজে অবস্থা। এক জিনিস একবার চিন্তা করে দেখেন, আমি যতটুকু জানি গত 40 বছরেও এরকম তীব্র দাবদাহ হয় নাই, বা এরকম বৃষ্টি না হওয়ার কোনো আশঙ্কা দেখা যায়, বা বৃষ্টি হয় না এরকম দেখা যায় নাই। ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে। আমাদের হচ্ছে যেটা গড় বৃষ্টিপাত হয়, প্রতি বছর এপ্রিল মাসে 120 থেকে 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। আর প্রতি মে মাসে প্রায় 200 থেকে 250 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা। সবসময় এটা হয়ে যাচ্ছে। তো দিন দিন ডে বাই ডে একটু কমে গেছে, বা মাঝে মাঝে হয়েছে। কিন্তু এবার যে অবস্থাটা হয়েছে, এবার এপ্রিল মাসে তো কোনো বৃষ্টি হয়ই নাই, অথবা 2-3 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর মে মাসে তো একই অবস্থা, বা কয়েক মিলিমিটার বৃষ্টি হয়েছে। তো সারা বাংলাদেশে কিন্তু একই অবস্থা। সিলেটাংশে কিছুটা বৃষ্টি হয়েছে, অথবা মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে অন্য জেলার তুলনায়, বা অন্য বিভাগের তুলনায় সিলেটাংশে ভালো বৃষ্টি হয়েছে। কিন্তু সিলেট দিয়ে বৃষ্টিতে তো কাজ হচ্ছে না। তারপরে দিন দিন যেভাবে তাপ বাড়তেছে, রোদের প্রখরতা বাড়তেছে, বৃষ্টি হচ্ছে না। তো আমাদের তো এই থেকে মুক্তি পাওয়াটা কষ্টকর, অথবা তার কারণ কিন্তু আমরাও দায়ী, আমরাও সাধারণ মানুষ দায়ী, অবশ্যই দায়ী। আবহাওয়া তো এরকম ছিল না, তবে আবহাওয়া আমাদের জন্যই, আমাদের এই অবহেলার জন্য, বা আমাদের এই কি বলে, আমাদের কৃত্রিম কিছু কারণেই, তবে আবহাওয়া আমাদের সাথে এরকম
এক কথায় অভিশাপ স্বরূপ হয়ে গেছে আবহাওয়া আমাদের সাথে এরকম করতেছে। তো এটার দোষ আমাদেরই, অথবা আমাদেরই সংস্কার করতে হবে, বা আমাদের ছাড়া কোনো অপশন নাই। সরকারকে দোষারোপ করে লাভ নাই, সাধারণ পাবলিকেরই করতে হবে। কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত এটাই যে বর্তমানে যে অবস্থা 24 সালের সামনে আরও বাজে অবস্থা হইতে পারে, 25, 26, 27 বা আরও ভয়ানক অবস্থা হইতে পারে। এমন হতে পারে যে যেভাবে চলতে সেভাবে চলে তো আমরা মানে মুরুর দেশের মতো পরিণত হয়ে যাব, বা এমনটাই আশঙ্কা দেখা যাচ্ছে যে অবস্থা। তো আমাদের এখনও সোচ্চার হওয়া উচিত। আমাদের এখনও প্রয়োজন যে আমরা খুবই সবারই দরকার, সবারই গুরুত্ব রাখা উচিত যেন আমরা বনায়নের দিকে বেশি আকৃষ্ট হই। কারণ বনায়নের দিকে আকৃষ্ট না হইলে আমাদের তো আর নিজের দেশকে তো অবশ্যই বাঁচাতে হবে। তো যার যতটুকু জায়গা আছে, ছোটোখাটো যে জায়গা আছে, অবশ্যই আপনারা এটার মধ্যে বনায়নের সৃষ্টি করেন, গাছ লাগান। ঠিক আছে, সরকারের পক্ষে দেখা সম্ভব না, জনগণ ছাড়া। তো জনগণের তো অবশ্যই ওই হিসাবে উচিত, বা প্রতিটা নাগরিকের অধিকার গাছ লাগানো বা গাছ। এখন আমরা যদি এই বছর যদি ভালো করে বনায়ন করতে পারি সবাই মিলে, তারপর আমরা তো পরবর্তী বছর হয়তো আমরা সুফল পাবো না, হয়তো বা 3-4 বছর 5 বছর পরে সুফলটা পাবো। কিন্তু আমাদের এখনই করা উচিত। উপরওয়ালা আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে। ধরতে গেলে এটা মোটামুটি সংবাদের মতোই, বা আমাদেরকে হুঁশিয়ার করা হচ্ছে আমরা যেন আসলে ভালো কিছু করি। তো আমরা যদি এখন সোচ্চার না হই তাহলে আমাদের পরবর্তী অবস্থা আরও খারাপ হইতে পারে। তো সবার কাছে অনুরোধ থাকবে আমরা যেন সবাই নিজেদেরকে বনায়ন তৈরি করি। কারণ এর এমনভাবে গরম থাকলে আমাদের তো জীবনযাত্রা খুব কষ্ট হয়ে যাবে। আর মানুষ তো রেগুলারলি অসুস্থ হয়েই পড়বে, স্বাভাবিক বিষয়। কারণ এটা খুবই কষ্টদায়ক একটা বিষয়। আর গরম সহ্য করাটা তো সর্বক্ষী কষ্টদায়ক বিষয়। তো আমরা নিজেদের কথা চিন্তা করে হলেও আমাদের উচিত আমরা যেন বনায়ন তৈরি করি, প্রতিজনই গাছ লাগাই। গাছ লাগানোর প্রতি আমরা যেন আকৃষ্ট হই, বা আমি লাগাই বা আপনি লাগান, অন্যদেরকেও আপনারা আকৃষ্ট করতে হবে। কারণ এটা সবার জন্যই দরকার। কারণ জলবায়ু যেভাবে পরিবর্তন হয়েছে বা আরও হওয়ার আশঙ্কা বেশি, তো আমাদের এখনই উচিত আমরা যেন আগের জায়গায় ফিরে যাই। কারণ যেহেতু আমরা জনবহুল দেশ, তো আমাদের তো এটা করাই উচিত। বনায়ন কেটে এখন সব কিছু করা হচ্ছে, কলকারখানা, ইন্ডাস্ট্রি, ঘর বাড়ি সব কিছু করা হচ্ছে, কিন্তু বনায়ন আর করা হচ্ছে না। গাছ শুধু কাটাই হচ্ছে, কিন্তু গাছ আর লাগানো হচ্ছে না। তো এই ভাবনা চিন্তা করে আমাদের উচিত আসলে গাছ লাগানো। আর মূলত আমরা এই গরম থেকে বাঁচার জন্য আমরা প্রায় মোটামুটি এখন এসির ব্যবহারটা অনেক বেশি বেড়ে গেছে। তো এসি তো পরিবেশের জন্য ক্ষতিকারক একটা বিষয়, কিন্তু তারপরে এই গরম থেকে রক্ষার জন্য এসি ব্যবহার তোমার না করেও উপায় নেই। কিন্তু কিছু করার নেই আসলে। শহরাঞ্চলের দিকে যে পরিমাণ গরম, আর এখন সবই দিকে, গ্রাম আর শহর নাই, সব দিকে এত পরিমাণ গরম, মানুষের তো আসলে নিঃশ্বাস ফেলার মতো অবস্থান নাই। যদিও বা এসি দেশের জন্য খারাপ ভূমিকা, তারপরও কী করবো, মানুষ এখন এসি নিয়ে আসছে। তারপর আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব আমরা এসি কম ব্যবহার করি এবং বনায়নের দিকে আকৃষ্ট হই। তো সবাই সতর্ক হয়ে যান। আর নতাপ বিষয়টা যেটা শুনলাম, এটা বিষয়ে যদি কেউ ভালোভাবে জানেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।